জানাচ্ছি, আমি সাব্বির। আজকে আমরা শিখব হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের A1 সিরিজের নমিনেটিভ এবং অ্যাকুজেটিভ সম্পর্কে। এটা হচ্ছে লেকশন 3, আমরা লেকশন 2 আগের পর্বে শিখেছি। তাহলে আমি একটা বাংলায় ডকুমেন্ট বানিয়েছি, সেটা দেখি। যখন নমিনেটিভ, অ্যাকুজেটিভ এবং ডাটিভ হয়, এটা আমি সহজে বোঝার জন্য একটু লিখেছি, যেটা আপনি বেসিক লেভেলে বুঝতে পারবেন। নমিনেটিভ কখন হবে? ইনট্রানজিটিভে ভার্বেন থাকলে নমিনেটিভ কেস হবে। ইনট্রানজিটিভে ভার্বেন হলো সেগুলো যখন শুধুমাত্র সাবজেক্ট থাকবে কিন্তু সরাসরি কোনো অ্যাকুজেটিভ অবজেক্ট থাকবে না। সহজে বোঝার জন্য বাক্যের সাবজেক্টকে ওয়্যার, ওডার, বাস দ্বারা প্রশ্ন করতে হবে। কিছু উদাহরণ: গিজেম কম্ট আউস ইস্তাম্বুল। তো এখানে আমি প্রশ্ন করছি হচ্ছে বাক্যের সাবজেক্টকে, গিজেম হচ্ছে একটা নাম, কে ইস্তাম্বুল থেকে এসেছে, গিজেম, এটা হচ্ছে আপনার সাবজেক্ট। তাহলে এটা আমরা বুঝে নিচ্ছি যে এটা হচ্ছে নমিনেটিভ কেস। পরেরটা হচ্ছে আপনার দেয়ার টিশ ইস্ট টয়ার, মানে হচ্ছে টেবিলটা দামি, কি দামি, দেয়ার টিশ। তো এখানে আমি যে বাস ইস্ট টয়ার দেয়ার টিশ। তো এখানে আমার কোনো অ্যাকুজেটিভ অবজেক্ট নেই, সাধারণ বাক্য, সেক্ষেত্রে আমি নমিনেটিভ বুঝতে পারছি। থার্ড একটা উদাহরণ, সেটা হচ্ছে ডাস অটো কস্টেড 5000 ইউরো। তাহলে আমি বাংলায় যদি প্রশ্নটা করি, কিসের দাম 5000 ইউরো, মানে গাড়িটির দাম 5000 ইউরো, এটাকে আমি প্রশ্ন করছি কিসের দাম 5000 ইউরো। তাহলে আমি বলবো যে বাস কস্টেড 5000 ইউরো। ডাস অটো, এখানে একটা বাক্য, এই বাক্যটা কোনো অবজেক্ট নেই, অ্যাকুজেটিভ অবজেক্ট নেই, সেজন্য এটা নমিনেটিভ। আমরা যদি অ্যাকুজেটিভ দেখি তাহলে হয়তো নমিনেটিভটা বুঝতে আরেকটু সহজ হবে। অ্যাকুজেটিভের ক্ষেত্রে দেখেন, ট্রানজিটিভে ভার্বেন থাকলে অ্যাকুজেটিভ কেস হয়। ওইখানে ছিল নমিনেটিভে ছিল ইনট্রানজিটিভ, আর এখানে হচ্ছে আপনার ট্রানজিটিভে ভার্বেন। তো ট্রানজিটিভে ভার্বেন হলো যেগুলোকে সাবজেক্ট থাকবে এবং সরাসরি অ্যাকুজেটিভ অবজেক্টও থাকবে। সহজে বোঝার জন্য সাবজেক্টকে ভেন মানে হচ্ছে কাকে, ওটা বাস দ্বারা প্রশ্ন করা হয়। বাস মানে হচ্ছে কি। কিছু উদাহরণ দিই: ডানা, মাগ, অ্যালিস। ডানা একটা নাম, ডানা অ্যালিসকে পছন্দ করে। তাহলে আমরা প্রশ্ন করবো হচ্ছে ডানা কাকে পছন্দ করে, অ্যালিসকে। আমরা এখানে পড়েছি ভেন, কাকে, মানে এখানে আমরা একটা অবজেক্ট চলে এসেছে অ্যালিস। এখানে দেখেন আপনার গিজিমের সাথে কোনো অবজেক্ট নেই, গিজিম কম্ট আউস ইস্তাম্বুল। সেকেন্ড হচ্ছে উদাহরণ হচ্ছে ফ্রাউ ব্রুশরা, এটা হচ্ছে একটা নাম। ফ্রাউ হচ্ছে জাস্ট কোনো মানুষের নাম, যদি আমি স্ত্রীবাচক বোঝাতে চাই আমি ফ্রাউ ইউজ করতে পারি। ব্রুশরা হচ্ছে নাম। ফ্রাউ ব্রুশরা লিস্ট ডি সাইটুং, ফ্রাউ ব্রুশরা কি পড়ে, সাইটুং পড়ে। আমরা এখানে পড়েছি যে ভেন ওডার বাস। এখানে আমরা তাহলে এই মানে সাবজেক্টকে ফ্রাউ বুশরাকে প্রশ্ন করেছি বাস দ্বারা। ফ্রাউ বুশরা লিস্ট ডি সাইটুং। এখানে দেখেন ডি সাইটুং, এটা হচ্ছে আমার অ্যাকুজেটিভ অবজেক্ট, যেটা আমার নমিনেটিভের ক্ষেত্রে ছিল না। এখানে আমি বলছি অ্যাকুজেটিভ অবজেক্ট থাকবে। থার্ড একটা উদাহরণ, ইস ট্রিঙ্কে আইন গ্লাস বাসা, আমি কি পান করি। এখানে দেখেন আবার প্রশ্ন বাস, ইস ট্রিঙ্কে আইন গ্লাস বাসা। তো এখানে দেখেন নমিনেটিভেও বাস ছিল কিন্তু এখানে কোনো অবজেক্ট ছিল না, কিন্তু এখানে অবজেক্ট আছে, আইন গ্লাস বাসার, ইস ট্রিঙ্কে আইন গ্লাস বাসা, ইস সাবজেক্ট, ট্রিঙ্কে ভার্ব ওন আইন গ্লাস বাসা, এটা হচ্ছে আপনার অবজেক্ট। ভেন কাকে, বাস কি, আমি এটা এখানে লিখেছি, আবার উল্লেখ করেছি। বেশিরভাগ ভার্বই হলো অ্যাকুজেটিভ অবজেক্ট, মানে বেশিরভাগ বাক্যে আপনি দেখবেন আপনি একটা সাবজেক্ট ইউজ করবেন, একটা অবজেক্ট ইউজ করবেন। একটা হচ্ছে ডাটিভ, ডাটিভটাও শিখিনি, ডাটিভটা আমরা পরে কাজে লাগবে। ডাটিভ কেস হবে যখন সাবজেক্ট থাকবে এবং পাশাপাশি ডাটিভ অবজেক্টও থাকবে। সহজে বোঝার জন্য সাবজেক্টকে ভেম ওডার বাস দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন উদাহরণ হচ্ছে প্রিয়া হিল্প পূজা, প্রিয়া কাকে সাহায্য করে, পূজাকে। এখানে দেখ, এখানেও ভেন আছে, কিন্তু তফাৎটা হচ্ছে এখানে হচ্ছে আপনার ডাটিভ ভার্ব আছে, ডাটিভ ভার্ব হচ্ছে ডাটিভ ভার্ব হচ্ছে হিলফেন। এইখানে আবার দেখেন সেকেন্ড উদাহরণ, ডাস আউট টু গেহট, গেহট একটা ডাটিভ ভার্ব, মানে হচ্ছে আপনার ডাটিভ হওয়ার জন্য ডাটিভ ভার্ব অথবা ডাটিভ প্রিপজিশন থাকা জরুরি। ডাস অটো গেহট ডিম ফাটা, ডাস অটো গাড়িটির মালিককে, ডাস অটো বা গাড়িটির মালিককে, এখানে প্রশ্ন করছি। থার্ড, ডানি আনওয়ার্টেড ডেয়ার মুটা, ডানি কাকে উত্তর দিচ্ছে, এখানে ভেম। আবার দেখেন
আনওয়ার্টেন একটা ডাটিভ ভার্ব ডানির সাথে আনওয়ার্টেড হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার, ডানি আনওয়ার্টেড der Mutter। তো এখানে আমি বাক্যের সাবজেক্টকে ভিএম দ্বারা প্রশ্ন করেছি অথবা বাস দ্বারা প্রশ্ন করেছি। এটা আপনার ডাটিভ বোঝার জন্য আপনাকে ডাটিভ ভার্ব এবং ডাটিভ প্রিপোজিশন লিস্ট মুখস্থ থাকতে হবে। যদি ভার্ব ডাটিভ হয় তাহলে ডাটিভ হবে, আর অ্যাকুজেটিভ হলে অ্যাকুজেটিভ হবে। অ্যাকুজেটিভটা বোঝা সহজ, কারণ এখানে একটা অবজেক্ট থাকে সহজে। ডাটিভেও অবজেক্ট থাকে, ডাটিভ অবজেক্ট, আবার ডাটিভ বোঝার জন্য ডাটিভ ভার্ব বোঝা জরুরি। আর যেহেতু ডাটিভ ভার্ব সংখ্যা কম এবং এটা মুখস্থ করা সহজ, তাই সবাই ডাটিভ ভার্বটা মুখস্থ করে। ডাটিভ ভার্বের বাকি ভার্বগুলাই হচ্ছে অ্যাকুজেটিভ। সো আপনি যদি ডাটিভ ভার্বগুলো মুখস্থ রাখেন, বাকি সব ভার্ব আপনি অ্যাকুজেটিভ সেটা মাথায় নিতে পারেন। সেক্ষেত্রে ডাটিভ ভার্বগুলো এখানে আছে, আমি এবং ডাটিভ প্রিপোজিশনগুলো এখানে উল্লেখ আছে। আমি একবার রিডিং পড়ছি, আপনারা পরে হয়তো দেখে নিতে পারেন। ডাটিভ ভার্ব সবসময় ডাটিভ ভার্ব হবে antworten, begegnen, beitreten, danken, fehlen, folgen, gefallen, es geht, gehören, gelingen, genügen, glauben, gratulieren, helfen, nutzen, passieren, raten, schaden, schmecken, gut tun, vertrauen, widersprechen, zuhören, zusehen, zustimmen। ডাটিভ প্রিপোজিশনগুলো হচ্ছে ab, äußer, aus, bei, gegenüber, mit, nach, seit, von, zu। তো এগুলো নিয়ে আমার আলাদা ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। এছাড়া আপনারা গুগল থেকে যে আমি ভার্বগুলো বললাম, এই ভার্বগুলোর অর্থ বের করে গুগল ট্রান্সলেট থেকে আপনারা ভার্বগুলোর অর্থ লিখে নেবেন, লিখে নিয়ে এগুলো মুখস্থ করবেন। আপনাকে ডাটিভ ভার্ব, ডাটিভ প্রিপোজিশন এগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা চলে আসি আসল ক্যাপিটালে, যেটা আমরা মূলত বই থেকে নিয়েছি, সেটা আমি শেখাবো আজকে। তো আমি আগের দেখালাম আপনাদেরকে ইনট্রানজিটিভ ভার্ব থাকলে এটা এখানে তাই বলেছে nominative accusative das Verb bestimmt in welchem Fall das Substantiv steht, manche Verben wollen nur den Nominativ, andere wollen zusätzlich den Akkusativ oder Dativ, daher unterscheidet man transitive und intransitive Verben। এখানে দেওয়া আছে ইংলিশ অর্থ, মানে হচ্ছে যে কিছু নাউনের সাথে আপনার মানে ভার্ব হচ্ছে নির্ধারণ করে যে নাউন কিভাবে আসে। তো কিছু ভার্বের সাথে নমিনেটিভ যায়, কিছু ভার্বের সাথে কিছু ভার্ব নমিনেটিভ নেয় শুধুমাত্র, কিছু নেয় নমিনেটিভের পাশাপাশি অ্যাকুজিটিভ অথবা ডাটিভ। তো এইখানে তার দ্বারা নির্ধারিত হয়, আপনার ডিফারেন্সিয়েট হয় হচ্ছে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব। তো এটা আমি উপরে একটু দেখিয়েছি, আপনারা এখানে আবার দেখতে পারেন যে ইনট্রানজিটিভে ভার্বেন এরা হচ্ছে wir wollen nominativ। Jedes Verb hat ein Subjekt, das im Nominativ steht। মানে প্রত্যেকটা ভার্বের একটা আপনার সাবজেক্ট আছে যেটা নমিনেটিভে থাকে, সাবজেক্টকে বে অথবা বাস দ্বারা প্রশ্ন করতে হয়। এটা আমি আপনাদেরকে বুঝিয়েছি ওইটাই। তো এখানে আর দুইটা উদাহরণ দিয়েছি, আমি যদি উদাহরণ দিই সেটা হচ্ছে যে নমিনেটিভের টিম wohnt in Bamberg। এখানে প্রশ্ন করেছে wer wohnt in Bamberg, কে ব্যামবার্গে বাস করে, টিম। এটা কিন্তু কোনো অবজেক্ট নাই যে আমি তোমাকে চা দিলাম বা আমি তোমাকে ভালোবাসি, এই টাইপের কোনো কথা নেই, কিন্তু ডিরেক্ট একটা সেন্টেন্স। ডাস বুক কস্টেড 12 ইউরো, এখানে দেওয়া আছে দ্য বুক কস্ট 12 ইউরো। বাস কস্টেড 12 ইউরো, এখানে বেয়ার অথবা বাস দ্বারা প্রশ্ন করেছে, আমরা এখানে দেখেছি বেয়ার অথবা বাস দ্বারা প্রশ্ন করবে। ডাস বুক কস্টেড 12 ইউরো। সো এখানে এটা মোটামুটি ক্লিয়ার সবার জন্য কিভাবে হচ্ছে। তো আমরা যদি কিছু উদাহরণ দেখি, সেখানে দেখেন আপনার übungen fragen Sie nach dem Subjekt im Nominativ und unterstreichen Sie es। মানে হচ্ছে যে এখানে বাক্যকে আপনি সাবজেক্ট, মানে আপনি সাবজেক্টকে প্রশ্ন করবেন এবং এখানে আপনি দাগ দেবেন নিচে। তো এখানে দেওয়া আছে হচ্ছে আপনার die Frau arbeitet in der Fabrik, মানে হচ্ছে যে মহিলাটি একটি ফ্যাক্টরিতে কাজ করে। তো এখানে আপনাকে দাগ দিতে হবে হচ্ছে সাবজেক্টের নিচে। তো এখানে ডি ফ্রাউটা সাবজেক্ট, তো আপনি ডি ফ্রাউয়ের নিচে দাগ দেবেন, ডি ফ্রাউ আরবাইটেড ইন দ্য ফ্যাব্রিক। সেকেন্ড বাক্য দেখেন, এখানে কি দ্য স্কিন স্লেপ্ট ইন বেড,
মানে হচ্ছে যে বাচ্চাটি বেডে ঘুমাচ্ছে। তো এখানে সাবজেক্ট হচ্ছে ডাস কিন্ড, ডাস কিন্ড স্লেপ্ট ইন বেড। ওকে। থার্ড হচ্ছে ডেয়ার লেরা লয়েপ্ট সু শুলে। এখানে সাবজেক্টটা কি? ডেয়ার লেরা সাবজেক্ট, ভার্ব হচ্ছে লয়েপ্ট, সু শুলে হচ্ছে আপনার এখানে অবজেক্ট বলতে পারে না, সু শুলে হচ্ছে আপনার এটা ডেয়ার লেরার হচ্ছে সাবজেক্ট আর লয়েপ্ট হচ্ছে ভার্ব। তো আপনাকে এখানে ডেয়ার লেয়ারের নিচে টান দিতে হবে, দাগ দিতে হবে আর কি। এরপরে ট্রানজিটিভে ভার্বেন। এখানে ট্রানজিটিভে ভার্বেন হচ্ছে wir wollen Akkusativ. Transitive Verben sind diejenigen Verben, die zusätzlich zum Nominativ auch ein direktes Akkusativ-Objekt verlangen. মানে হচ্ছে নমিনেটিভের পাশাপাশি একটা অ্যাকুজেটিভ অবজেক্ট চায় তারা। অ্যাকুজেটিভ অবজেক্টকে আপনার নাকডেম ডিরেক্ট অ্যাকুজেটিভ ভিয়াট মিট ভেন ওটা ভাস gefragt, মানে হচ্ছে অ্যাকুজেটিভ অবজেক্টের পরে আপনার আবার সে আমরা ভেন অথবা ভাস দ্বারা প্রশ্ন করব। যেমন এখানে আমরা একটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে যে টিম লিস্ট আইন বুক, টিম ইজ রিডিং এ বুক। এখন আমরা প্রশ্ন করছি বাক্যে wer liest ein Buch? টিম Subjekt, Nominativ. Was liest টিম? ein Buch, ডিরেক্টেস অ্যাকুজেটিভ অবজেক্ট। সো এখানে টিম হচ্ছে Subjekt আর ein Buch হচ্ছে অবজেক্ট। সো এখানে এটা কিন্তু আমাদের এখানে ছিল না, যেমন ডি ফ্রাউ আরবাইটেট ইন দ্য ফাব্রিক, এখানে কিন্তু ছিল না যে আপনার অবজেক্ট ছিল না। যেমন আমি স্কুলে যাই, এখানে কোনো অবজেক্ট নাই। আর একটা উদাহরণ এখানে দেওয়া আছে আপনার বেস্ট টিম, জাস্ট আমি দেখাচ্ছি আবার, এত দ্রুত হয়ে গেছে। টিম লিস্ট আইন বুক, ওয়্যার লিস্ট আইন বুক, টিম কি পরে টিম, ওয়াস লিস্ট টিম আইন বুক, ডিরেক্টেস অ্যাকুজেটিভ অবজেক্ট। উদাহরণ যদি দেখি আমরা, উদাহরণটা হচ্ছে এখানে বাক্য দেওয়া আছে, এখান থেকে বেস্টিমেনজি জুবিয়েক্ট নমিনেটিভ ও ডিরেক্টেস অ্যাকুজেটিভ অবজেক্ট। এখান থেকে আমি সাবজেক্ট এবং অ্যাকুজেটিভ অবজেক্ট বের করব। মনিকা লিভড ফ্রান্স, এখানে জুবিয়েক্ট কি মনিকা, ডিরেক্টেস অ্যাকুজেটিভ অবজেক্ট কি ফ্রান্স। ফ্রাউ মুলার লিস্ট ডি সাইটুং, এখানে জুবিয়েক্ট কি ফ্রাউ মুলা, অ্যাকুজেটিভ অবজেক্ট কি ডি সাইটুং। পেটা হোল্ড ডি মুটা ফ্রম বানহোফ আপ, মানে পেটার মাকে আপনার স্টেশন থেকে নিয়ে আসে। তো এখানে সাবজেক্ট হচ্ছে জুবিয়েক্ট হচ্ছে পেটা, ডিরেক্টেস অ্যাকুজেটিভ অবজেক্ট হচ্ছে ডি মুটা। তো এখন আমরা কিছু উইবুঙেন দেখি। উইবুঙেন zum Nominativ und Akkusativ. Beantworten Sie die folgenden Fragen. Verwenden Sie dabei die Nominativformen des unbestimmten Artikels. Ein, eine, ein. তো এখানে হচ্ছে আমি অনির্দিষ্ট আর্টিকেল ইউজ করব। তো নমিনেটিভের ক্ষেত্রে কি হবে, was ist das? এটা একটু টাফ হয়তো বোঝার জন্য, বাট এটা একটা প্র্যাকটিস সেশন। was ist das? তো এখানে আছে das ist eine Tasse, মানে এটা হচ্ছে একটা কাপ। wer steht dort? Lehrer. Dort steht ein Lehrer. তো আমি নিচে আসি, এখানে নিচে অ্যান্সার দেওয়া আছে, হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে এই জন্য, এটা আমি নিজের পড়াতে গিয়ে মনে হয়েছে একটু কঠিন ছাত্রদের জন্য। তো আমি এখান থেকে দেখাচ্ছি আপনাকে। wer ist das? Das ist ein Schüler. Was hört Markus? Markus hört ein Lied. Lied মানে হচ্ছে গান। wer besucht Bamberg? Touristen. Touristen besuchen Bamberg. Wer singt ein Lied? Ein Kind singt ein Lied. মানে এখানে নিয়মটাই ছিল যে আমি এখানে অনির্দিষ্ট আর্টিকেল দিয়ে সেন্টেন্স মেক করব। তো বে নাম্বার কি ছিল, wen besucht Peter? Peter besucht einen Kollegen. Was ist Marion? Marion isst ein Brot. Was kauft der Mama? Der Mann kauft eine Blume. Wen liebt Maria? Maria liebt einen Nachbarn. মানে মারিয়া কাকে ভালোবাসে, মারিয়া একজন প্রতিবেশীকে ভালোবাসে।
মানে এখানে আমি এটা নিচে আনার কারণ হচ্ছে যে এটা হয়তো বেসিক লেভেলে হুট করে আপনার পারবেন না আপনারা এটা সেন্টেন্স ফিল আপ করতে নমিনেটিভ অ্যাকুজেটিভ আপনার দি ইনডিফিনিট আর্টিকেল দিয়ে। সো এটাই ছিল নমিনেটিভ এবং অ্যাকুজেটিভ। নেক্সট হচ্ছে দাটিভ। তো দাটিভ শেখার জন্য আমি বাংলায় ডকুমেন্টটাতে এক্সপ্লেন করেছিলাম দাটিভ কখন হয়। আমরা বাক্যের সাবজেক্টকে প্রশ্ন করব হচ্ছে ভেম অথবা was দ্বারা। তো der Dativ, Sie wissen bereits, dass es sehr viele Verben gibt, die neben einem Subjekt im Nominativ auch ein direktes Akkusativobjekt verlangen. Es gibt aber auch einige Verben, die neben dem Subjekt im Nominativ auch kein Dativobjekt verlangen. Nach dem Dativ wird mit wem oder was gefragt. সহজে বললে হচ্ছে যে আপনার সাবজেক্টকে আমরা প্রশ্ন করব হচ্ছে ভেম অথবা বাস দ্বারা। সো একটা উদাহরণ হচ্ছে পেটার হেল্পড আইনেম ফ্রেন্ড। সো এখানে অর্থ হচ্ছে পেটার একটা ফ্রেন্ডকে হেল্প করছে। তো এখানে আমরা প্রশ্ন করছি হচ্ছে সাবজেক্টকে ওয়্যার হেল্পড আইনেম ফ্রেন্ড পেটা জুবিয়েক্ট ইম নমিনাটিভ ওয়েম হেল্পড পেটা আইনেম ফ্রেন্ড। এখানে হচ্ছে আইনেম ফ্রেন্ড হচ্ছে ডাটিভ অবজেক্ট, এখানে কালো দিয়ে মার্ক করেছে। আরেকটা উদাহরণ হচ্ছে মারিয়া আন্টওয়ার্টেড দেয়া মুটা, মানে হচ্ছে যে মারিয়া মাকে রিপ্লাই দিচ্ছে। wer antwortet der Mutter Maria, wem antwortet Maria der Mutter। এখানে মারিয়া সুবজেক্ট ইম নমিনেটিভ ওয়েম ডাটিভ অবজেক্ট। আমি আগেও বলেছি যে ডাটিভ ভার্ব আছে, আমি আগের ডাটিভ বোঝানোর সময় বাংলাতে ওখানে আমি ডাটিভ ভার্ব দিয়েছি, সেগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তো আমি যদি এই ফর্মুলা ফলো করি তাহলে আমি ইউবুমগুলা করতে পারবো। তাহলে আসুন ইউবুমগুলো দেখা যাক। Bestimmen Sie das Subjekt im Nominativ und Dativobjekt. Das Auto gehört dem Nachbarn। এখানে আমাকে সাবজেক্ট এবং ডাটিভ অবজেক্ট খুঁজে বের করতে হবে। জুবিয়েক্ট কি das Auto, এখানে gehört হচ্ছে ভার্ব ডাটিভ ভার্ব, বাট আমাকে ভার্বের প্রশ্ন করেনি, তো ভার্ব আমাকে লিখতে হবে না, আমাকে লিখতে হবে das Auto জুবিয়েক্টের এখানে। আর হচ্ছে ডাটিভ অবজেক্ট হবে হচ্ছে আমার dem Nachbarn। সেকেন্ড বাক্য হচ্ছে ফ্রাউ মুলার begegnet dem Lehrer, মানে ফ্রাউ মুলার টিচারের সাথে এনকাউন্টার্স করে। এনকাউন্টার্স মানে হচ্ছে বলতে দেখা করা। তো ফ্রাউ মুলার হচ্ছে আমার এখানে জুবিয়েক্ট আর ডেম লেয়ার হচ্ছে ডাটিভ অবজেক্ট। ডি কিন্ডার হচ্ছে আমার এখানে ডি কিন্ডার হোরেন দেয়া মুজিক সু, সু হোরেন মানে হচ্ছে সোনাত। তো এখানে ডি কিন্ডার জুবিয়েক্ট, অবজেক্ট হচ্ছে ডাটিভ অবজেক্ট হচ্ছে ডেয়ার মিউজিক। আপনারা এখানে খেয়াল করেন, দেখেন মুজিক ডি মিউজিক, এখানে ডেয়ার মিউজিক হয়ে গেছে। ডাটিভের ক্ষেত্রে আপনার ফেমিনিন ডি থাকলে ডেয়ার হয়ে যায়। এখানেও দেখেন লেরার ডেয়ার লেরার ডেম লেরার হয়ে গেছে, ডাটিভ চেঞ্জ হয়ে গেছে। ডেয়ার নাহবান ডেম নাহবান হয়ে গেছে। সো ডাটিভ ভার্ব মুক্ত থাকলে আপনার বুঝতে সুবিধা হবে এবং এখানে ভার্বের পরে ডাটিভ আর্টিকেল ডাটিভে চেঞ্জ হয়ে যাবে। তো এখানে 2 নম্বরে কি বলেছে, die nachfolgenden Verben fordern alle den Dativ des Substantivs und seines Artikels. Setzen die richtigen Dativformen des bestimmten Artikels ein. Dem, der, dem, den। এখানে বলছে যে আমাকে ভার্বের আপনার ভার্বের পরে হচ্ছে আর্টিকেল বসাতে হবে। সো এখানে বসবে হচ্ছে ডেম ডেয়ার ডেম ডেন, এগুলোর মধ্যে একটা বসবে। তো দেখা যাক কি হবে। এখানে যেমন দেখিয়েছে জি আনওয়ার্টেড ডেয়ার মোটা, তো আমি আগে বলেছি ডি মোটার হচ্ছে ফেমিনিন, এখানে ডেয়ার হয়ে যাচ্ছে কারণ আনওয়ার্টেড ডাটিভ, ডাটিভ হলে ডেয়ার মোটা হবে। সো আনওয়ার্টে এটা একটা ডাটিভ ভার্ব। ডাটিভ ভার্বের পরে ডেয়ার লেয়ার, আমি জানি লেয়ারের আর্টিকেল হচ্ছে ডেয়ার, বাট এটা হয়ে যাবে হচ্ছে ডেম লেয়ার। আনওয়ার্টে ডেম লেয়ার। ইস বেয়াডে গ্রোস ফাটা, আমরা জানি ফাটারের আর্টিকেল হচ্ছে ডেয়ার। সো গ্রোস আগে বসেছে, সমস্যা নেই। আমরা জানি দুইটা নাউন একসাথে হয়ে যদি একটা নাউন হয়, সেকেন্ড যে নাউনটা থাকে ওইটার যে আর্টিকেল হয় ওইটাই মেইন আর্টিকেল। সো ডেয়ার গ্রোস ফাটা, যেহেতু এখানে হেল্পেন হচ্ছে আপনার মেইন ভার্ব, সো আমরা কি করব
এটা ডাটিভে চেঞ্জ করে ফেলবো। Ich werde dem Großvater morgen helfen. Der Hund gehört, আমরা এগো পড়েছিলাম gehören dative verb, so der Hund gehört এখানে হবে dem Nachbarn. Der Kopf tut der Studentin nach der Prüfung weh. Den Studenten, এটা হচ্ছে আপনার স্টুডেন্টেন হচ্ছে ফেমিনিন, সরি ফেমিনিন এটা হচ্ছে প্লুরাল, স্টুডেন্টিনেন হচ্ছে ফেমিনিন, প্লুরাল স্টুডেন্টেন প্লুরাল। সো আমরা জানি প্লুরালের ক্ষেত্রে আপনার ডে এখানে হবে হচ্ছে ডেন হবে, ডেন স্টুডেন্ট, der Kopf tut den Studenten nach der Prüfung weh. Nummer ই, die Kinder fehlen, এখানে দেখেন মুটা, আমরা জানি মুটার আর্টিকেল ডি, বাট যেহেতু ফেলেন ডাটিভ ভার্ব এজন্য আমরা দেব die Kinder fehlen der Mutter im Krankenhaus, মানে হচ্ছে যে বাচ্চারা মাকে ক্রাঙ্কেন হাউসে মিস করছে। তারপর নম্বর এফ হচ্ছে der BMW gehört, আমরা জানি ডি টানতে, বাট এখানে gehören আমি যে এখানে পড়েছিলাম ডাটিভ ভার্ব এজন্য ডি হয়ে যাবে der, der BMW gehört der Tante, মানে BMW এর মালিক হচ্ছে আন্টি। Die Hose passt, আমরা জানি কিন্ডের আর্টিকেল হচ্ছে das Kind, কিন্তু ডাটিভ আর্টিকেল ডাটিভ ভার্ব হওয়ার কারণে পাসেন হচ্ছে মূল ভার্ব ডি হোজের সাথে, এটা ভার্ব আপনার কি বলে এটাকে ডি ভার্বের সাথে আপনার পাস্ট হবে, এটা হচ্ছে যে আপনার ভার্ব হচ্ছে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় সেই অনুযায়ী। Die Hose passt dem Kind nicht mehr, এরপর হচ্ছে ভার্বের কনজুগেশন বলো ওটাকে, der Junge gehorcht Vater aber nicht Mutter, তো এখানে gehorchen হচ্ছে আপনার ডাটিভ ভার্ব, আমরা জানি ফাটার আর্টিকেল হচ্ছে der, তাহলে der হয়ে যাবে dem, আমরা জানি ডাটিভের ক্ষেত্রে der dem হয় ডি der হয়, তাহলে কি হবে der Junge gehorcht dem Vater aber nicht der Mutter, die Mutter der Mutter হবে, সো এখানে সেন্টেন্সটা হবে der Junge gehorcht dem Vater aber nicht der Mutter। সো আমি যদি নিচে আসি, নিচে আমরা দেখব যে এটার অ্যান্সার দেওয়া আছে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ভিডিওটা বারবার দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, এবং সবার শেষে এখানে অ্যান্সার শিট আছে, অ্যান্সার শিটে মিলিয়ে নেবেন যে আপনি আসলে আমি যেটা বলেছি বুঝেছেন কিনা, যদি না বোঝেন তাহলে কমেন্টস করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য। তো এটা হচ্ছে অ্যান্সার শিট, আর মানে অ্যান্সার না, এটা হচ্ছে আপনার সলিউশন শিট, আর প্রশ্ন হচ্ছে এইখানে যেটা আমরা এক্সারসাইজ করলাম, আপনারা নিজে নিজে দেখবেন যে আপনারা এগুলো বোঝেন কিনা। তো ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকবেন, পরবর্তীতে একটা ভিডিও নিয়ে কথা হবে। আল্লাহ হাফিজ, viel Spaß beim Lernen।